আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে তো উঠছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল। এখন হচ্ছে নাস্তা করার সময় হয়ে গেছে আমার। ক্ষুধা লাগছে, তো এখানে হচ্ছে 1 প্যাকেট পরোটা বের করে নিলাম। ওইটা এখন বক্সে নিব। আর পরোটা শেষ হয়ে গেছে, আগে আমি এটা রিফিল করেও রাখিনি, রাখলে সকালে ভালো হয়। তো সকালবেলা উঠেই এই কাজটা করি, কারণ সকালে আমি তো সবসময় একটু আগেই ঘুম থেকে উঠি, কারণ আমার নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো যেন ঠিকঠাকভাবে সুন্দর মতো করতে পারি সেই জন্য। আর যে কোনো জিনিস রান্নাঘরে আগে গুছিয়ে রাখলে যখন রান্না করি তখন কাজ করতে সুবিধা হয়। ডিপ ফ্রিজে হচ্ছে পরোটা রাখার জন্য পরোটাগুলা মানে ভেঙে গিয়েছে, যেহেতু একটা প্যাকেটের উপর আরেকটা প্যাকেট রাখা হয়েছে সেই জন্য। এই ফ্রিজে রাখলে ওই সমস্যাটা হয় না। তো যেহেতু একসঙ্গে বেশি নিয়ে এসছে, তো এখানে আর জায়গা হচ্ছিল না জন্য ওখানে রাখছিলাম। আর এই যে ভাঙা পরোটাটাই আমি নিছি, কারণ এগুলা আমিই খেয়ে শেষ করব, আর ভালোগুলা ওদেরকে দিব। আচ্ছা, এখানে আমি চা করে নিয়েছি আর সেই সাথে তো পরোটা। সকালবেলা এই আমার নাস্তা। তো পুরনো ভিউয়ার্স যারা তারা তো সবাই জানেন। আর চ্যানেলে কিছু নতুন নতুন ভিউয়ার্সও আছে যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন। তো ছোট ছোট কমেন্ট করে আমাকে আবার জানানো দেন, তো সেটা দেখে আমার অনেক ভালো লাগে। কিছু ভিউয়ার্স আছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো বলবো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিবেন। আচ্ছা, এখানে এখন আমি আরাম আয়েশে চা খাচ্ছি। আর আজকের ওয়েদারটা ভালো ছিল, একদম মানে গরম লাগতেছিল না, নর্মাল ওয়েদার মনে হচ্ছিল। তাছাড়া তো কিছুদিন আগে বেশ গরম ছিল, যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে যার কারণে ওয়েদারটা অনেকটাই শীতল আছে, মানে গরমটা কম, ফ্যানের বাতাসটা গায়ে লাগে আর কি। তো সেই জন্য ভালো লাগতেছিল চা খেতে। আর খুব যখন গরম হয়, চা না খেলে তো বাসি না, কিন্তু তখন চায়ের যে অরিজিনাল একটা টেস্ট থাকে সেটা এনজয় করা যায় না। তো এই হলো অবস্থা। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। এরপরে যে থালা বাসনগুলা বের হয়েছে সেগুলা ভাবলাম ধুয়ে ফেলি, সিঙ্কটা ফাঁকা করে নেই। রান্না করব মাছ মুরগি যেটাই বা রান্না করি বা মশলা বের করে রাখি। তো সেই মতো করেই কাজ করতেছিলাম। এখনও ভাবিনি আজকে কি রান্না করা হবে। আচ্ছা, কিছু কিছু আপুরা হচ্ছে আমাকে স্প্যাম কমেন্ট করেন। তারা আশা করে যে তারা এই কমেন্টগুলা করলে আমি তাদের চ্যানেলে যাব, গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব। বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা এটা না। আমার তো চ্যানেলে 2300 সাবস্ক্রাইবার, তবে 2300 সাবস্ক্রাইবার কিন্তু আমার পুরো ভিডিওটা মানে রোজ দেখে না। তো চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো লাভ নাই। আপনার যদি সাবস্ক্রাইবারের থেকে ভিউ বেশি থাকে তবেই আপনার চ্যানেলটা মানে ভালো গ্রো করবে। আর চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক আছে বাট ভিউ নাই, তাহলে চ্যানেলটা একদমই ভালো পর্যায়ে নাই। তো আমার আমার আর কি চ্যানেলটা সেই রকমই পর্যায়ে মোটামুটি আছে, কারণ যা সাবস্ক্রাইবার তার থেকে কমই ভিউ হয়। তো এই যে আপনারা এই ভুল কাজগুলা করেন না, এতে করে তো আপনার নিজের তো ক্ষতি আছে, ঠিক আছে, কিন্তু যার সাথে করেন তারও কিন্তু ক্ষতি হয়। তো এগুলো বুঝাতে বুঝাতে আর কি ক্লান্ত হয়ে যায়, কিন্তু আপনারা বুঝতেই চান না। সেই বিষয়টা খুব খারাপ লাগে। ওই কমেন্টগুলো আসলে মনটা আসলেই একদমই খারাপ হয়ে যায়। মানে বোঝাতেই পারি না আপনাদেরকে যে এইটা আসলে করাটা কতটা ক্ষতি চ্যানেলের জন্য। আচ্ছা, আজকে আমি আমার ডিপ ফ্রিজটা একটু ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকদিন হয় এখানে আমি আর কি কোনো ভিজা টাওয়াল বা কলিং কোনোটা দিয়েই পরিষ্কার করিনি। তো ভাবলাম আজকে এইটা ধরি আগে, এটাকে পরিষ্কার করে নিই। ওই যে বলি প্রতিদিনই একটা না একটা পার্ট আমাকে ডিপ ক্লিন করতে হয়। তো আজকে হচ্ছে ডিপ ফ্রিজটা ডিপ ক্লিন করার পার্ট পড়ছে। আর এটা হলো সিঙ্গার কোম্পানির ফ্রিজ, কিন্তু
ফ্রিজটার আর কি সার্ভিস ভালো হলেও এটার বডিতে দেখতেছি উপর থেকে যে একটা মানে দেওয়া আছে ওইটা উঠে জং ধরতেছে, যেটা দেখে মনটা একদমই খারাপ হয়ে গেছে। এমন কেন হচ্ছে আমি জানি না। ভিতরে কিন্তু খাবার দাবার রাখলে খুবই ভালো থাকে, ওইদিকে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কোডিংটা আছে সেটা উঠে গিয়ে ভিতর থেকে একটা জং ধরা কোডিং বের হচ্ছে, সেটাই খারাপ লাগতেছে। তো নিজের সাধ্যমতো পরিষ্কার করি, আর দেখেন এই যে কত ময়লা উঠছে। কলিং দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয়, তবে সবসময় কলিং দিয়ে পরিষ্কার করাটা আমি পছন্দ করি না। মাঝে মাঝে শুধু টাওয়াল ভিজিয়েও আর কি পরিষ্কার করি। তো এরপরে আমি ফ্রিজের উপরে ম্যাট দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিলাম, আর এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাসও রেখে দিলাম। এখন মনটা মানে ভাল লাগতেছে, পরিষ্কার করার পর আমার খুব ভালো লাগে, ফ্রেশ লাগে আর কি। জিনিসটা তো ফ্রেশ হলো, তার থেকে বেশি মনে হয় আমার মনটাই ফ্রেশ হলো। তো দেখে ভাল লাগতেছে। এখন আমার আগে রান্নাবান্নার জোগাড় করতে হবে। তো এখানে চালের বস্তা নিয়ে আসছে, চালটা আগে ড্রামে তুলতে হবে। আর তারপরে এই তো আমি এখন ভাত বসিয়ে দিব। সব কাজ আর কি আজকে আমি দেখাইনি, কারণ শরীর আমার ভালো নেই। আমি একটু অসুস্থ আছি, তো ওই জন্য হচ্ছে সব কিছু আমি আজকে ডিটেলসে শেয়ার করিনি। বাট আজকে সাধারণ দিন, সাধারণ রান্না, সাধারণ খাওয়া দাওয়া, এই সব কিছু নিয়েই আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। পরে ভাবলাম যে ডিম আর বুটের ডাল রান্না করি, তাহলে সবাই ভালো মতো খাবে। আর কাঁঠালের বিচির ভর্তা করব। ইদানিং কেন জানি রোজ ভর্তা খেতে ইচ্ছে করে, তো কোনো না কোনো একটা ভর্তা করাই হয়। আর যেহেতু কাঁঠালের বিচির সময়, তো এই কাঁঠালের বিচির ভর্তা আমাদেরও অনেক পছন্দ। তো খাচ্ছি আর কি, যতদিন আছে ঘরে ততদিন খাওয়া হচ্ছে আর কি। তো বুটের ডালটা ধুয়ে এখানে বসিয়ে দিচ্ছি, আর আমি খুব মানে ঝটপট করে আমি এইভাবে বুটের ডাল রান্না করি। এখানে কিছু হচ্ছে কাঁচামরিচ, তারপরে সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম। এখন আমি হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মানে ভালো মতো মিশিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। এরপরে আমি এটা বাগার দেব। আর আজকে ডিম দিয়ে বুটের ডাল রান্না করতেছি। এখানে যদি পটল দিতে পারতাম তাহলে তরকারিটা আরও জমে যেত। তো বাসায় পটল নাই আর নেশাও হয় নাই, ওই কারণে আর ওগুলা না দিয়ে শুধু বুটের ডাল আর ডিম রান্না করব। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু একদিকে ভাত রান্না করলাম, একদিকে বুটের ডালটাও বসিয়ে দিছি। তো ভাতের মার বসিয়ে এখানে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ডিম দিয়ে রান্না করব। দুপুরে সবার জন্য হচ্ছে এখানে গোটা ডিম দিয়ে দিছি, আর রাতের জন্য ডিম ভেজে দিব। তা আর সবসময় আমি হচ্ছে রাতের আর দুপুরের রান্না একসাথেই করি, কারণ রাত্রে গিয়ে তেমন কিছু রান্না করা হয় না, তবে মাঝে সাঝে প্রয়োজন হলে করা হয়। তো অলরেডি আমার বুটের ডালটা সিদ্ধ করা হয়েছে, আর বুটের ডালটা আজকে আমি মানে সিটি দেওয়ার আগে চেক করিনি, পানিটা একটু কম হয়েছিল, যার জন্য একটু নিচে পোড়াও লাগছে আর কি। তো যেদিন ভাবি কোনো রেসিপি শেয়ার করব, সেই দিনই আমার এই অকাজটা হয় আর কি। তো যাই হোক, আমার ভাগ্যে হয়তো নাই, এই কারণে এরকম হয়। তারপরেও একটু বলে দিলাম যে এইভাবে সহজভাবে বুটের ডাল ডিম দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো ডিমগুলো সব ভেজে নিলাম। এখন আমি গোটা ডিমগুলো হালকা করে একটু ভেজে নিব। আর বুটের ডালটা তো অলরেডি মনে করেন যে সে রান্না করাই হয়েছে, এখন শুধু বাগার দিলেই আর কি হয়ে যায়। আর কাঁঠালের বীজে আমি একেবারে অনেকগুলা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেদিন খেতে ইচ্ছে করে নামিয়ে একটু গরম করে তারপর ভর্তাটা বানাই। তো এভাবে রেখে দিলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়। আগের বছরও আমি রাখছিলাম, তো পরে গিয়েও আমি খেয়েছিলাম, একদম টাটকার মতোই স্বাদ লাগছিল। এখানে কিছু রসুন আর কি থেতো করে নিব ওই বুটের ডালটা একটু বাগার দেওয়ার জন্য, সেটাই করতেছি। যে কোনো বাগারে একটু বেশি করে রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো সবসময় দেই না, তবে এই যে এই তরকারিটাতে দিতেই হবে।
আর ডিমগুলো আমি খুবই হালকা করে ভেজে নিছি, তার আগে একটু হলুদ দিছি, কারণ খুব বেশি তেল ছিটকায়, যেটা আমার এখানে হাতে পড়ে, মুখে পড়ে, আর পরে ওগুলাতে অনেক দাগ আছে। তো এটা আমার সবসময় হয়েই থাকে। আচ্ছা, এখানে একটা শুকনা মরিচ, তারপরে পাঁচফোড়ন, রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিব, মানে যতক্ষণ সুন্দর একটা না গন্ধ বের হয়। আর এই যে তেলে রসুন দেওয়ার সাথেই সুন্দর একটা গন্ধ অলরেডি বের হওয়া শুরু হয়েই গেছে। একটুখানি পেঁয়াজ দিচ্ছি, যদিও পেঁয়াজ না দিলেও চলে, তো দেখলাম হাতের কাছে পেঁয়াজ কাটাই আছে, তো ভাবলাম একটু পেঁয়াজ দিই আর কি। আর এই যে তরকারিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তলে একটু পুড়ে গেছে বললাম না, তো ওই জন্য উপর থেকে আস্তে আস্তে উঠাই দিছি, বাকি নিচেরগুলো তো আর নেওয়া যাবে না। তো এই হলো অবস্থা। মাঝে মাঝে আমি এরকম আর কি হয়ে যায়, ওই যে আমি আর কি রান্না করার সময় ওটা চুলায় দিয়ে হয়তো অন্য কোনো কাজে চলে গেছিলাম, তাতে এরকম হয়েছে আর কি। ও সরি। তো ওই সময় হচ্ছে সুমাইয়া স্কুলে যাচ্ছিল, তো ওইদিকে নজর দিতে গিয়ে এইদিকে এরকম হয়ে গেছে। কিছু আস্ত রসুন একটু ভেজে নিলাম তেলের সাথে, তারপরে আমি কাঁঠালের বিচিটা দিয়ে গরম করে নিচ্ছি জাস্ট। আর এই যে বুটের ডালটা ভালো মতো কষিয়ে এখন হচ্ছে আমি এখানে ডিমগুলা দিয়ে দিচ্ছি। আর যে পানি দিছি এই পানিতেই কিন্তু তরকারিটা হয়ে যাবে, যেহেতু ভাজা ডিম দিচ্ছি, তো অনেক বেশি ঝোল ডিমটাই আর কি টেনে নেয়, এই কারণে একটু বেশি করেই পানি দেওয়া হয়েছে। আর তরকারিটা খেতে অনেক মজা হয়, তবে আমি কিন্তু ডাল তেমন একটা খেতে পছন্দ করি না, কোনো ডালই খেতে পছন্দ করি না। ওই যে ভর্তা আছে আর ডাল আছে, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে ভাত। আর এই যে এদিকে আমরা খেতে বসে পড়ছি, বাচ্চারা তো অলরেডি খেয়ে নিছে, এখন আমি আর আমার বর খাচ্ছি। আর যারা আপনারা আমার ভিডিওর এই পর্যন্ত আসেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন, এতে করে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো ওয়েদার যেহেতু ভালো, তো সুমাইয়ার বাবা বলতেছিল চলো সবাই ছাদে গিয়ে একটু বসে থাকি। তো আমরা সবাই এখানে এসে বসে আছি, আর আমি একটু ক্যাপচারও করতেছিলাম। তো ওয়েদারটা দেখেন কেমন জানি একটু থম মেরে আছে। নিচে এসে আমি হচ্ছে এখানে একটু রেস্ট করতেছি, আর সুমাইয়া এখানে আঁকাঝুঁকি করতেছে। তো ও হচ্ছে এই সময়টা এভাবেই কাটাচ্ছে। আর যেহেতু স্কুল থেকে দেরিতে আসছে, তো এসে ও হচ্ছে গোসল করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।